আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। চলে আসলাম আমি ঈদের ব্লগ নিয়ে। আমি জানি আমি একটু লেট, বাট ঈদের দিনই আসলে ঈদের ব্লগ দেওয়ার মতো এনার্জি ছিল না। তো আমি ব্লগটা শুরু করছি চাঁদ রাত থেকে। আমরা 30 রমজানের ইফতার করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর চলে আসছি ফুল কেনার জন্য। ফুল কিনতে আসার মেইন রিজনটা হচ্ছে এইবার ভেবেছি আনিবাকে নিয়ে ফার্স্ট টাইম চাঁদ রাত সেলিব্রেট করব। মানে ওর তো লাইফের এটা থার্ড ঈদ, কিন্তু ওকে হচ্ছে মেহেদি লাগাবো এবার আমি সুন্দর করে ভেবেছি। তো ওই জন্য একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য ফুল কিনতে আসছিলাম। ফুল কিনতে এসে তো মাথা খারাপ, এত দাম, আর সবাই ফুল কিনছে। আনিবাও মহা খুশি ফুল কিনতে এসে, ফুল টুল কিনে সে হচ্ছে বাসায় আসছে। ফুলগুলো হাত থেকে সে রাখেই না, কিন্তু ওই দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে আনিবা ঘুমিয়ে যায় বাসায় আসার পর। তো আর কি করা, আমি একা একাই হচ্ছে সব কিছু সাজালাম গুছালাম। কি করব, সব কিছু কিনে এনেছি, শখ তো থাকেই। আসলে আমার এসব করার আগে থেকেই অভ্যাস ছিল, বাট এখন হচ্ছে সময়ের অভাবে এগুলো কিছুই করা হয় না। আমার চাচি আমাকে একটা কথা সবসময় বলে যে তুই চলে যাওয়ার পর আমাদের হচ্ছে চাঁদ রাতের আনন্দই শেষ হয়ে গেছে, কারণ এইসব কাজ কারবার আমি ছাড়া বাসায় আর কেউ করে না। আমি চাঁদ রাতে নিজে মেহেদি লাগাতাম, দাদু চাচি আম্মু কাজিনদের সবাইকে হচ্ছে মেহেদি লাগিয়ে দিতাম। আর আমি এসব যখন করছিলাম তখন বাজে রাতের 2টা। আনিবাকে ঘুম পাড়িয়ে এরপর উঠে নামাজ পড়লাম, দোয়া দরুদ শেষ করে এসব করতে করতে অবশেষে সবকিছু করলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। সো সবকিছু করার পর হঠাৎ করে আমার মনে হলো যে এত কিছু করার পর হাতে যদি একটু মেহেদি না দিই তাহলে জিনিসটা কেমন দেখায়। যদিও এক হাতে বাইরে থেকে দিয়ে আসছিলাম আমি, দেন এটা হচ্ছে আমি নিজে নিজে 10 মিনিটের মধ্যে যতটুকু ডিজাইন করা যায় ওইটাই করলাম। মেহেদির কোণ মনে হয় আমি 3.5 বছর পর নিজের হাতে ধরেছি। রাত তখন 3:30 হয়ে গেছে, আর এদিকে মশারির ভিতর আমার বেবি ঘুমাচ্ছে। তারপর আমি সবকিছু হচ্ছে ড্রেসিং টেবিলের উপর উঠিয়ে রাখলাম, কারণ ফ্লোরে ছিল আমার পুরো সেট আপটা। মশারিতে ঢুকে দেখলাম আমার মেয়ে হাত একটা সুন্দর করে দিয়ে রেখেছে। আমি আর সময় ওয়েস্ট না করে ঠুস করে 5 মিনিটের মধ্যে আনিবার হাতে একটা ছোট ডিজাইন করে দিলাম। আর আমার অবস্থা দেখেন, ফুল টুল সবকিছু বিছানার ভিতর নিয়ে এসেছিলাম। সকাল 7:30টার সময় ঈদের দিন আনিবা ঘুম থেকে উঠে যায়। এরপর আর কি করা, ও আমার কোলে কোলে কোনো কাজই করতে পারছিলাম না। এরপর আম্মু হচ্ছে সেমাই রান্না করছিল, আমি আর আনিবা মিলে আম্মুকে সেমাই এগিয়ে দিলাম। সব কিছু করতে করতেই বাসায় মেহমান আসা শুরু হয়ে গেল। সবার ফার্স্টে হচ্ছে আমার আব্বু চাচুরা, আমার কাজিন ভাই সবাই আসছে। তো ওরা এত সকাল সকাল চলে আসছে, ওরা অ্যাকচুয়ালি হচ্ছে নামাজ পড়ে চলে আসছিল, যার কারণে আমাদের ঝাল আইটেম তখনও রেডিও হয় নাই। তো যা ছিল তাই ওরা খাচ্ছিল, আর বলছিল আসলে ঈদের দিন এত সময় করে আসলে আসা হবে না, সবাই মিলে আসতে হলে সকাল সকালই আসতে হয়। এদিকে আমার ভাই হচ্ছে আনিবার সাথে দুষ্টামি করছিল, সবাই সামনের রুমে বসে বসে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ হচ্ছে আমি বাইরে যাই, কিছুক্ষণ আমার হাজব্যান্ড বাইরে থাকে, কারণ আনিবার তো সবার সাথে মিশতে অনেকটা সময় লাগে। বাট কিভাবে জানি ওই দিন হচ্ছে আনিবা খুব সহজেই সবার সাথে মিশে যায়। ভর্তি হওয়ার পর এইবার ফার্স্ট হচ্ছে আনিবা আমার চাচুদের কোলে গেছে, মানে আমি তো অবাক হয়ে গিয়েছি। এরপর আরেকটা জিনিস আমি করেছিলাম, যেগুলো রাতের ডেকোরেশন করেছিলাম ওগুলো সবকিছু হচ্ছে সামনের রুমের যে সেন্টার টেবিলটা আছে ওখানে নিয়ে আসছি আমি, কারণ এগুলো রুমে পড়ে থাকলে তো আর কোনো লাভ নাই, বরং সামনের রুমে হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখলেই অনেক সুন্দর লাগবে। এবং আসলে অনেক সুন্দর লাগছিল, ফুল দিয়ে ঘর সাজালে সেটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা সৌন্দর্য চলে আসে ঘরের মধ্যে। আর সেটা যদি তাজা ফুল হয় তাহলে তার কোনো কথাই নেই। আরও গেস্ট আসছিল বাসায়। ঈদের দিন আসলে অনেক গেস্ট আসছে, আব্বুর ফ্রেন্ডরাও অনেকে আসছিল, বাট আব্বুর ফ্রেন্ডদেরকে হচ্ছে আমি আর ভিডিওতে আনি নাই, কারণ সবাই তো আর সমান হয় না, কে কি না কি মনে করে যে ঘরের বউ সারাক্ষণ আমাদেরকে ভিডিও কেন করছে। তো এদিকে আনিবার অবস্থা দেখেন, সে কাপড় চোপড় পরে মন দিয়ে হচ্ছে মোবাইল দেখতেছে। সেও বুঝতে পারছে যে ঈদের দিন ডিফারেন্ট কিছু একটা, সে তো আর ঈদ বুঝে না, বাট যখন দেখছে সারাদিন গেস্ট আসতেছে। ও ভালো কথা, আপনাদেরকে তো দেখানোই হয়নি, আমরা হচ্ছে চিকেন কাবাব করেছিলাম বাসায়। দেন আম্মুর হচ্ছে জর্দা ভাত ছিল, এটা তো হচ্ছে আম্মুর খুবই মজা হয়, বাট গেস্টরা খাওয়া দাওয়া করে ফেলেছে। এরপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেমাই ছিল এখানে, সেমাইটাও খুব মজা হয়েছিল। আর আমাদের ভাত আইটেম ছিল হচ্ছে বিফ দিয়ে তেহেরি করেছিল আম্মু, সাথে সালাদ, কারণ আমাদের হচ্ছে ঢাকা থেকে গেস্ট আসবে, সো আমরা ঈদের দিন বেশি ভেজাল করি নাই। আর আনিবাকে দেখেন মাথায় ঘোমটা দিয়ে হচ্ছে টুকুর টুকুর করে সামনের রুমে ঘুরে বেড়াচ্ছে। তার হচ্ছে একটাই কাজ, তাকে ছবি তুলতে বলেছি, সে এসে এখানে পোজ দিচ্ছিল। এরপর আমার রুমে আরেকটা গাঁদা ফুল রয়ে গেছিলো, যেটা আমি খেয়ালই করিনি, পরে এগুলো আবার সুন্দর করে সেট আপ করলাম। আনিবাও ঘুমিয়ে গেছে। আমি ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।
মাচ। আপনাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।